শীতঘুম কাটিয়ে আজ রাজপথে অভিষেক, কাঁচা ডিম খেলেন অভিষেক। ২৬শে নির্বাচনে ভোটের ফলাফলের ২৬ দিন পর রাজপথে নামেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পথে নামতেই অভিষেকের কপালে জুটল চোর চোর স্লোগান, খেলেন কাঁচা ডিম, ধুন্ধুমার পরিস্থিতি একেবারে। শনিবারের দুপুরটা যেভাবে রণক্ষেত্রের রূপ নেবে সেটা বোধহয় কেউই আঁচ করতে পারেনি। হেনস্থার মুখে পড়তে হবে এ হয়তো কল্পনাতেও আনতে পারেননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনারপুরে বেনাজির জনরোষের মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় নিহত দলের কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে যাচ্ছিলেন অভিষেক, কিন্তু সেখানে ঢোকার মুখেই কার্যত মিশ্র ছবির মুখোমুখি হতে হয় তাকে। কোথাও শাসক দলের কর্মীরা তাকে স্বাগত জানাতে ভিড় করেছিলেন, কোথাও আবার ওত পেতেছিল চরম বিক্ষোভ। কালো পতাকা হাতে ভিড়ের মধ্যে থেকে ধেয়ে আসতে থাকে গো ব্যাক স্লোগান। তাকে লক্ষ্য করে চর কিল ঘুষি মারা হয়েছে, কাঁচা ডিম ছোড়া হয়েছে। তবে এখানেই শেষ নয়, ছিঁড়ে দেওয়া হয় অভিষেকের পরনের সাদা রঙের শার্ট। ওই অবস্থায় হেঁটে এগোতে থাকেন তৃণমূল নেতা। দেখুন সেই ছবি। আমাদের ঘর ছাড়া করেছিস তুই, ভারতবর্ষ এত বড় তোর সাহস অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধ্বস্ত অবস্থাতেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পৌঁছন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রণংদেহী মেজাজে অভিষেক বলেন, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে। দরজা ভাঙার চেষ্টা করছে, এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাব না। আমি সঞ্জুর মৃত বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট করো। যদি না পাঠায় হোয়াটসঅ্যাপ পাঠিয়ে এটা অন রেকর্ড থাকুক। পুরো ঘটনার ভিডিওগ্রাফি রয়েছে। আমি হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছি, আমি রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করছি। এদিন শুধুমাত্র সোনারপুরে না, বেলেঘাটাতেও গিয়েছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। বেলেঘাটা তৃণমূল কর্মী বিশ্বজিৎ পট্টনায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন কুণাল এবং অভিষেক। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন, তাদের সমস্যার কথাও শোনেন। ন্যায়ের লড়াইয়ে সমস্ত আইনি সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন অভিষেক। ঘটনার কিছুক্ষণ পরেই এক্স মাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল। সেই টুইট রিটুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, শাসকই এখন হামলাকারী, বিজেপির লজ্জা হওয়া উচিত। প্রশ্ন উঠছে, নিহত দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে কেন ২৬ দিন সময় নিলেন অভিষেক? তাহলে কি তৃণমূলের যুবরাজ ভয় পাচ্ছিলেন আজকের দিনের মতো কিছু হবে? ভয় পাচ্ছিলেন জনরোষের মুখে পড়ে তাকে হেনস্থার শিকার হতে হবে? আজকের ঘটনার পর একটা বিষয় স্পষ্ট, হাতে গোনা কয়েকজন বাদে এ বাংলার জনগণ এবার আর তৃণমূলের পক্ষে না, বিপক্ষে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।